কখনো তাপস, কুণাল, কখনো সুদীপ, সুব্রত। তৃণমূলের রথী মহারথীর সংঘাত স্পষ্ট করছে শাসক দলের বিভাজনের রেখা। চিলেকোঠা ছেড়ে বাকযুদ্ধের তাপ পৌঁছচ্ছে শাসকের ওপর মহলে। ব্রাত্য কুণালদের সঙ্গে অভিষেকের রুদ্ধদ্বার আলোচনা, দলের নবীন প্রবীণ প্রসঙ্গে সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ডের সম্পূর্ণ বিপরীতধর্মী বক্তব্যের ছন্দ কাটছে তৃণমূলের। সত্যি কি ঘাসফুলের গায়ে এত দ্বন্দ্ব কাটা? বিরোধীদের কিন্তু অন্য মত। বুধবার পূর্ব মেদিনীপুরে দাউদপুর দুর্গা মন্দিরের অনুষ্ঠানে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূলের কলহ দেখনদারি, অভিষেককে আড়াল করার চেষ্টা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 7,56,00,000 টাকা মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট। সেগুলো ছেড়ে নবীন প্রবীণ করছেন। উল্লেখ্য, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে ইডি জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মূল্য 7.5 কোটি। সেসব ঢাকতেই কি দ্বন্দ্বের ধোঁয়া তুলছে তৃণমূল? এ একেবারে কৌশল করে দুজন করছে, আর দুর্নীতি থেকে এই ইস্যুটাকে সরানোর জন্য, সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এইসব নাটক। লোকসভা ভোটের ঠিক আগে দলের নবীন প্রবীণ দ্বন্দ্বে আপাতভাবে অস্বস্তিতে শাসক দল। সত্যিই কি শাসক দলের কোন্দলের ঘা, নাকি সবই নেগেটিভ পাবলিসিটি? বিরোধীদের যুক্তি ফেলে দেওয়া যায় না। চন্দন ভূঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।